আজকে আমরা শুরু করতে চলেছি ডে 3। এর আগে আমরা শিখেছিলাম যে কিভাবে আঁকতে হবে, ছোট ছোট লাইন, ছোট ছোট রেখা কিভাবে আঁকতে হবে সেগুলো শিখেছিলাম। আজকে শিখব কিভাবে রং ভরাট করতে হবে। ছোটদের জন্য ভিডিওগুলো, তো আগে যারা দেখোনি ভিডিওগুলো সেগুলো অতি অবশ্যই দেখে আসবে। দেখো, প্রথমে আমি এঁকে নিয়েছিলাম খাতার মধ্যে, এরপরে দেখো আমি আগে কিন্তু বর্ডার করে নিচ্ছি সবগুলো, না? বর্ডার করলে কী হবে ছোটদের ক্ষেত্রে, তাহলে এই যে বাইরে বেরোনোর সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। এরপরে ফার্স্ট হচ্ছে কালার ধরার নিয়ম হচ্ছে ঠিক এইভাবে। এবার আমরা যে কোনো একটা সাইড থেকে করতে পারবো, নাই লম্বালম্বিভাবে শুরু করলে লম্বালম্বি শেষ করব, আর না হয় যদি এইভাবে শুরু করি আড়াআড়ি, তাহলে আড়াআড়িভাবে আমাকে শেষ করতে হবে। একবার আড়াআড়ি একবার লম্বালম্বি এরম কিন্তু ঘষা যাবে না, তাহলে কিন্তু কালার ভালো হবে না। তাহলে কি করবো আমরা, এক ধার থেকে ঠিক এইভাবে আস্তে 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 করতে করতে আমাদের নামতে হবে। ভালো করে এক ধার থেকে করে করে আমাদের নামতে হবে, কিন্তু দেখে নিতে হবে যেন একটুও বাইরে না বেরোয় আর একটুও জায়গায় যেন সাদা না থাকে, তবে কিন্তু ভালোভাবে রং ভরাট করা যাবে। বেশ, এটা একটা ত্রিভুজ হলো। এরপর আমরা একটা আয়তক্ষেত্র এঁকে নিয়েছিলাম, তো সেইটার প্রথমে আগে আমরা রং ভরার আগে আমরা বর্ডার করে নিচ্ছি। খুব সুন্দরভাবে আগে বর্ডার করে নেব, যেন একটুও এই পেন্সিল দাগের বাইরে না যায়। আর যদি ছোটদের গার্জেনরা যদি দেখে থাকেন, পেরেন্টসরা ভিডিওটা, তো তাদের জন্য বলবো, ছোটদের শেখানোর জন্য প্রথমে হচ্ছে আপনারা এইভাবে এঁকে বর্ডার করে দিতে পারেন রং দিয়ে। এবার তাদেরকে বলবেন যেন এক ধার থেকে রং করে। এতে কি হবে, বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখে যাবে। ঠিক আমি যেভাবে রংটা ধরেছি এবং যেভাবে করছি ঠিক সেইভাবে এক ধার থেকে কিন্তু রংটা করতে 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 আমাদের নামতে হবে। রং যেন বাইরে না বেরোয় সেই দিকে নজর রাখবো, আর যেন উল্টো পাল্টাভাবে ঘষা না হয়। যেভাবে ঘষবো সেভাবেই যেন শেষ হবে। এই যেমন একটু সাদা সাদা রয়েছে, সেগুলো আমি ভালো করে ঠিক ভরাট করে দিলাম। ঠিক আছে, বেশ কমপ্লিট। নেক্সট হচ্ছে দেখো, আমরা এটাকে কালার করব। এটাকে আমরা একটু অরেঞ্জ কালার করি, বেশ ভালো লাগবে দেখতে, সব কালারের কমিউনিকেশন। তো প্রথমে আমরা ঠিক আগেকার মতোই এরও আমরা বর্ডার দিয়ে নেব সুন্দরভাবে। এরপরে তোমরা বলতে পারো যে স্যার বা দাদা, এটা তো এক ধার থেকে যে রং শুরু করব, কোথা থেকে শুরু করব? কারণ এটার তো কোনো কোণা নেই ওপর থেকে শুরু করলে, আর সবসময় ওপর থেকে রং করতে করতে নিচে নামতে হয় এই নিয়মটা। কারণ আমরা যদি নিচ থেকে রং করতে করতে ওপরে উঠি, তাহলে কিন্তু এই হাতটা এখানে পড়বে আর কিন্তু রং লেগে যাবে, রংটাও নষ্ট হবে, হাতেও রং লাগবে, কাগজেও কিন্তু রংটা ঘেঁটে যাবে। তাই যখনই এইভাবে গোল মতো থাকবে, কোথা থেকে শুরু করবো বুঝতে না পারলে কিচ্ছু না, তোমরা মিডিল থেকে শুরু করে দাও এইভাবে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে। এবার হয়তো তোমরা তাড়াতাড়ির মধ্যে এমন করতে করতে হয়তো বাইরে বেরিয়ে যেতে পারে, তার জন্য কি করবো, আমরা এক ধার থেকে করবো। প্রথমে রকম এটি নেওয়ার পর এক ধার থেকে করলাম, কোনো অসুবিধা নেই। এদিকটা হয়ে গেল, এবার আস্তে আস্তে এদিকটা আসি, তাহলে কি হবে, তাড়াতাড়ি হবে এবং বাইরে বেরোনোর সম্ভাবনাটা অনেকটা কিন্তু কমে যাবে এবং কালারটা খুব নিখুঁত হবে। বেশ, এই করে করেও আমাদের প্রায় এটা শেষের দিকে, এটা কিন্তু আমাদের অলমোস্ট ডান। ঠিক আছে, এবার দেখো সব কটা হয়ে গেল, 1 2 3। এবার লাস্টে একটা বাকি আছে, সেটা হচ্ছে বৃত্ত। এবার বৃত্তেতে আমি একটা কালার দিই, সেই কালারটা আমরা আগে চারিদিকে আগে একটু বর্ডার দিয়ে নিই। বৃত্ত আঁকতে অনেক ছোটদেরই এবং অসুবিধা হয়ে থাকে, তো তার জন্য সেটা কীভাবে করব, কীভাবে শর্ট প্রসেস, ঠিক আছে, সেই প্রসেস কিন্তু যদি না জানা থাকে, আমার আগের ভিডিওতে আমি ঠিক শিখিয়ে দিয়েছি কীভাবে একটা বৃত্ত আঁকতে হবে, কীভাবে ত্রিভুজ আঁকতে হবে খুব সহজ উপায়ে, কীভাবে এই অর্ধবৃত্তটা আঁকবো, কীভাবে এই আয়তক্ষেত্রটা আঁকবো। যদি এগুলো আঁকতে অসুবিধা হয় কী করে আঁকবো, আমরা কিন্তু 2 নম্বর সেকেন্ডেতে আমরা কিন্তু শিখেছিলাম, তো সেই ভিডিওটা একবার দেখে আসতে পারেন। এরপরে কী করবো, বৃত্তরও সেম, এখানেও কনফিউশন থাকতে পারে যে কোথা থেকে শুরু করবো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা জায়গা থেকে আমি শুরু করব, যেখানেই শুরু করবো সেখান থেকেই হবে, বাট মনে রাখতে হবে যেন ওপর থেকে শুরু হয়, কারণ নিচ থেকে করলে আগেই বললাম হাতে রং লেগে যাবে, তো সেই জন্য আমরা ওপর থেকে করতে করতে নামবো। এটা শুধু কিন্তু এক্ষেত্রে নয়, এক্ষেত্রে শুধু নয়, অনেকজনকে, আমারও অনেক স্টুডেন্ট রয়েছে তাদেরও দেখেছি, তারা নিচ থেকে শুরু করে, অনেকজন ভুল করে, যারা নতুন যারা ছোট, তো তাদের ছোট তো ভুল করবেই, তাদেরকে শুধরে দেওয়ার দায়িত্ব আমাদের শিক্ষকদের, গার্জেনদের, প্রত্যেকেরই। তো সবসময় ওপর থেকে কিন্তু রং করতে হবে, করে করে নিচের দিকে নামতে হবে, এটা কিন্তু নিয়ম। আর এক্ষেত্রে শুধু এই ছোটো ছোটো ড্রয়িংয়ের জন্য নয়, সিনারি ক্ষেত্রেও কিন্তু একটাই নিয়ম, সেটা হচ্ছে ওপর দিক থেকে নিচের দিকে নামতে হবে।
ওপর দিক থেকে নিচের দিকে। এবার যদি কেউ মনে বলেন যে বড় বড় ছেলেরা বা যারা ভালো আঁকে তারা নিচ থেকে ওপর দিকে ওঠে না কেন? ওঠে। তার জন্য কি করতে হবে, একটা পেপার ইউজ করতে হবে, যে কোনো পেপার, খবরের কাগজ ইউজ করলে কি হয়, তার উপরে করলে এই হাতে আর রঙটা লাগে না, রঙটাও নষ্ট হয় না। কিন্তু তার থেকে বেটার ওপর থেকে করতে করতে আমরা নিচে নামাটাই বেটার। ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের ক্লাস। এখানে আজকের ক্লাস শেষ করছি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার, এই 4টে আঁকা শিখে অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য, ডে 4।